আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে থেকে শুরু হতে যাচ্ছে আমাদের ওয়েব ডেভেলপমেন্টের কোর্সটি। সো আপনাদেরকে প্রথমে বলে নিচ্ছি, আমরা যে ভিডিওগুলো দিব আপনারা প্রতিনিয়ত সেই ভিডিওগুলো দেখে ফেলবেন এবং স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা ভিডিওগুলো দেখে প্র্যাকটিস করতে থাকবেন। যদি প্র্যাকটিস করে থাকেন, দিন শেষে আপনাদের উপকারিত হবেন এবং দিন শেষে আপনি একজন হয়ে পড়বেন একজন ফুল স্ট্যাক ডেভেলপার। সো আপনাদের সাথে শুরু করতে যাচ্ছি আজকের প্রথম ক্লাস। সো দেরি না করে আমরা শুরু করে দেই। ফার্স্ট অফ অল আমরা চলে যাব আমরা আমাদের ফাইলে। এখানে আমি একটা ফাইল ক্রিয়েট করে নিই। নয়েজি কোড দিয়ে আমি একটা ফাইল ক্রিয়েট করে নিলাম। এখন কথা শুরুতে বলে নিচ্ছি যে আমরা কোড করব বিএস কোডের মাধ্যমে। সো ইউটিউব দেখে অথবা যে কোনো সোর্স থেকে আপনার ওয়েবসাইটে সার্ভারে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন বিএস কোড, সেখান থেকে ইনস্টল করে নেবেন। সো আমি আর বিএস কোড কিভাবে ইনস্টল করতে হয় এটা দিয়ে ভিডিওটি লং করতে চাইতেছি না। সো আপনারা চলে যাবেন বিএস কোডে। বিএস কোড থেকে এই ফাইল অপশনে ক্লিক করবেন। ফাইল অপশন থেকে আমরা ওপেন ফোল্ডার থেকে আপনারা আপনাদের ফাইলের অবস্থানটি নিশ্চিত করবেন। আমি আমার এখানে নয়েজি কোড নামে একটা ফাইল ক্রিয়েট করছি। তো দেখবেন আমার ফাইলটি বিএস কোডে ওপেন হয়ে গেছে। সো এখানে বিএস কোডে দেখতে সারসংক্ষেপ বলতে বিএস কোডে অনেক অপশন আছে, যদিও সবগুলো অপশন আপনার প্রয়োজন হবে না। আস্তে আস্তে আপনি যখন বিএস কোড চালাতে থাকবেন তখন আস্তে আস্তে অনেকগুলো সেটিং আপনার অটোমেটিক জানা হবে। তবে আমি নর্মালি যেগুলো সবচেয়ে বেশি প্রয়োজন হতে পারে ওগুলো বলে দিতেছি। এখানে দেখতে পারতেছেন আপনার এটা হচ্ছে ফাইল ক্রিয়েট করবে, এটা হচ্ছে ফোল্ডার ক্রিয়েট করবে, এটা হচ্ছে আপনার রিফ্রেশ এবং এটা হচ্ছে আপনার এক্সপ্লোরে। আর সেটিং থেকে সবচেয়ে বেশি প্রয়োজন হবে ওপেন ফোল্ডার অথবা ওপেন ফাইল। অ্যান্ড আপনি এখান থেকেও ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন নিউ ফাইল নামে। আর আপনারা ফার্স্ট অফ অল আমি আসলে একটা টেক্সট লিখে দিই, তাহলে আপনারা সর্বোচ্চ সুবিধা হবে বোঝার জন্য। সো আমার সোনার বাংলা। আচ্ছা, এখানে দেখতে পারতেছেন লেখাগুলো অনেক ছোট। এখন আপনার প্রয়োজন অনুযায়ী আপনি টেক্সটটি ছোট বড় করতে পারবেন, যেটা কিনা খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল সবাই বোঝে না, এই প্রবলেমটা আমিও ফেস করছি। আপনার ফাইলে গিয়ে প্রেফারেন্স নামে অপশনে চলে যাবেন, সেটিং এ চলে যাবেন। সেটিং থেকে আপনি দেখতে পারবেন আপনার এই যে ফন্ট সাইজ দেওয়া আছে, এখানে 14 দেওয়া আছে। আপনি যদি চান আপনার পছন্দ মতো ধরেন 30 দিলাম, জাস্ট ফর এক্সাম্পল। এই দেখেন লেখাগুলো বড় বড় দেখাচ্ছে। তো যদিও আমার এই 14তেই যথেষ্ট, আমার আর প্রয়োজন নাই। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী করে নিবেন। সো করে নিলাম। এখন প্রথমেই শুরু করব আমরা HTML দিয়ে। সো HTML আপনাদের অজান্তেই কিন্তু আমি একটি HTML ফাইল ক্রিয়েট করে ফেলছি। দেখুন আমি লিখেছি fast.html। ফার্স্ট হচ্ছে আপনার ফাইলের নাম, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে ফাইলের নাম এন্ড ডট html। ডট এর পরে আসলে html হচ্ছে এক্সটেনশন, ঠিক আছে? সো আপনারা যে কোনো ল্যাঙ্গুয়েজের প্রোগ্রামিং করেন, আপনারা দেখবেন যেহেতু HTML একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, সেহেতু এটার এক্সটেনশন আপনার ফাইলের নামের পরে ডটের পরে আপনার HTML দিতে হবে। আদারওয়াইজ আপনার কিন্তু HTML ফাইলটি ক্রিয়েট হবে না। সো ধরি আমি আজকে ঢাকা যেতে চাই। এখন আমি HTML ফাইলের মধ্যে একটি লাইন লিখে ফেললাম। এখন আমি চাচ্ছি এটা রান করতে। এখন রান করব কিভাবে? এখন আপনি চলে যাবেন আপনার ফাইলে গিয়ে দেখবেন এরকম একটি, যদি আপনার ক্রোম ব্রাউজার কিংবা অন্য কিছু ইনস্টল করা থাকে তাহলে আপনার এরকম একটা অপশন আসবে। এখানে ডাবল ক্লিক করলেই আপনি দেখতে পাবেন যে আপনার আউটপুটটি চলে আসে।
আরো কিছু লিখি, না আমি যেতে চাই না কারণ সে ঢাকা নয় গ্রামে থাকে। সো দেখতে পারতেছেন আমি লাইনটি লিখছি ঠিক আছে, কিন্তু এখানে আউটপুটে শো করতেছে না। সো আউটপুটে শো করার জন্য আপনাকে আগে বিএস কোডে এস কন্ট্রোল+S দিয়ে আপনাকে এটা সেভ করতে হবে, তারপর এখানে গিয়ে রিফ্রেশ করতে হবে। আপনারা দেখতে পারতেছেন অটোমেটিক আউটপুটটি চলে আসছে। সো আরেকটি জিনিস এখানে দেখানো আছে, ধরুন যে থাক, আজকে ফার্স্ট ভিডিওটি এখানেই থাক। সো আপনারা এতটুকুই প্র্যাকটিস করে থাকুন কিভাবে ফাইলটি ক্রিয়েট করতে হয়, কিভাবে এক্সটেনশনটা দিতে হয়, কিভাবে একটি ফাইল রান করতে হয়। আপনারা এটাই করতে থাকুন। আজকে এখানেই শেষ করলাম।